লাশ হয়ে বের হওয়ার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। চলে গেলে দুঃখ দিয়ে না ফেরার দেশ। তিথির সাথে মদ খেতে চেয়েছিলেন ইকরা। এবার ইকরার ব্যক্তিগত চ্যাটিং ফাঁস করে দিয়ে তিথি বললেন, ইকরা সাধু নয়, তার আমলনামাও আমার কাছে আছে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরা মারা গেছেন গত 28শে ফেব্রুয়ারি। তার মৃত্যুতে বিচারের দাবিতে গতকাল রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম মানববন্ধন করেছে। সেখানে অংশগ্রহণকারী আলভি ও তিথিকে বয়কটের ডাক দেয় সবাই। চলমান বিতর্কে ইফাত আরা তিথি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটিংয়ের 44টি স্ক্রিনশট প্রকাশ করেছেন তিথি। তিথি লেখেন, ভেবেছিলাম এইগুলো পাবলিকলি দিব না, প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দিব, সবার সম্মান রক্ষার্থে, কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে আর চুপ থাকা গেল না। অলরেডি কিছু জায়গায় অডিও স্টেটমেন্ট দিয়েছিলাম আমি, আর যারা নিজেরা খুব সাধু সাজছেন আপনারা কি সেটার আমলনামাও আমার কাছে আছে। দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি দাবি করেন আলভির সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। ইকরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল বলে আগেই পরিষ্কার করেছে। পোস্টে ইকরার সঙ্গে ছিল স্বাভাবিক যোগাযোগ দাবি করে তিথি জানায়, ইকরার সঙ্গে তার নিয়মিত ও স্বাভাবিক কথাবার্তা হতো। পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত হতাশা ও ডিপ্রেশনের বিষয়েও ইকরা বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেছে। স্ক্রিনশটগুলো প্রকাশ করে তিথি বলেন, ইকরার সংসার ভাঙার কোনো ইচ্ছে কখনোই ছিল না, বরং তিনি ইকরাকে কাজের মধ্যে সক্রিয় থাকতে এবং নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, আমি কখনো বলিনি তুমি ডিভোর্স দাও, আমি আলভিকে বিয়ে করব, বরং বলেছি তুমি তার কুইন। তিথি বলেন, যদি তার কিছু হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে। দীর্ঘ পোস্টের শেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি। তিনি বলেন, আল্লাহ ওকে ভালো রাখুক।